ভালোবাসার ওই হাগা হাগিতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। আমিও হাগি তুমিও হাগো, হাগে পশু পাখি, দিন শেষে বোঝা যায় আমরা কতটা গরিব। কি মাথার উপর দিয়ে গেছে? এক্স্যাক্টলি এরকম ছন্দে ছন্দে মিলাইয়ে মিলাইয়ে সুরে সুরে ধান খেতের মধ্যে কিছু মানুষ কবি হয়ে যাচ্ছে। তাই আমি একটু ট্রাই করলাম, ডোন্ট মাইন্ড প্লিজ। বলতেছি থটস অফ বিলালের কথা, যিনি একটা বিখ্যাত বই লিখেছেন যার নাম হৃদয় ভাঙার গর্জন। নামটা অনেক সুন্দর না? ইয়াস, নামটা অনেক সুন্দর, বাট নামটা সুন্দর হলেও ওই বইয়ের ভিতরে তিনি যেগুলো উল্লেখ করেছেন এগুলো অলরেডি অনলাইনের মধ্যে পাবলিশড আছে। হ্যাঁ, পাবলিশড আছে, সেটা প্রবলেম না। আপনি আপনার বাণীগুলো একটা বইয়ের মধ্যে উল্লেখ করছেন, সেটা মার্কেটে আপনি পাবলিশ করছেন, ওকে। ওই বইটার দাম কত জানেন? 1,000 টাকা, জাস্ট 1,000 টাকা। যেখানে আমাদের ইসলামিক বই এবং আমাদের বিখ্যাত কবিদের বই সর্বোচ্চ 300, 400, 500 এর উপরে কখনো যায়নি। আর সেখানে এই থটস অফ বিল্লালের বইয়ের দাম 1,000 টাকা। আপনি চিন্তা করুন ওর লেভেলটা কোথায়। এটার বিরুদ্ধে যখন বড় বড় ইউটিউবাররা প্রতিবাদ করছে তখন সে নিজেকে তুলনা করতেছে মেসি নেইমারদের সাথে। ও মাই গড! আবার আবার বুক ফুলেই বলে ইটস এ পাওয়ার অফ ফ্যান্স ফলোয়ার। এটা ফ্যান্স ফলোয়ারের ভালোবাসা। মানে তার ফ্যান্স ফলোয়ার কতটা বোকা, কতটা ইডিয়েট হলে এই বইটাকে সাপোর্ট করে, আমি এটাই বুঝি না। এই বইটার ভিতরে কি আছে? জাস্ট 3-4 লাইনের কয়েকটা ছন্দ। এই বইয়ের যে লিরিক্সগুলা, এই বইয়ের যে ছন্দগুলা, আমি এবং আপনি যদি ট্রাই করি সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে, সে চ্যাট জিপিটির সাহায্যে সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আমরা লিখতে পারবো এই বইটা। আমি চ্যালেঞ্জ করবো। সেম এই কথাটা জুয়েল ভাই এবং ওমরান ফায়ার প্রতিবাদ করছে এই কথাটা তুলে ধরে। মানুষকে কীভাবে ঠকানো হচ্ছে। সে আবার লাইভে এসে বুক ফুলে বলে এটা আমার ফ্যান্স ফলোয়ারের ভালোবাসা। কতটা বোকা, কতটা ইডিয়েট, কতটা পুর মাইন্ডের হলে এই বইটাকে সাপোর্ট করে। এগুলোর মাথায় ঘু আছে। একটা কথা আছে না, অযোগ্য যখন যোগ্য জায়গা পেয়ে যায় তখন ওটার মূল্যায়ন করতে পারে না। ইয়াস, এই থটস অফ বিল্লাল নামটা কিছুদিন আগে শুনছি। আর দেখেন কি অ্যাটিটিউড দেখাচ্ছে পাবলিকের সামনে। যে ফ্যান্স ফলোয়াররা ওকে বানাইছে বেশি দিন দূরে নেই। ওই ফ্যান্স ফলোয়াররা তোমাকে জুতার মালা পরাবে, বেশি দিন দূরে নেই, ওকে। সে কথা বলতেছে ওমরান ফায়ার। ওমরান ফায়ারের ফ্যান্স ফলোয়ার সম্পর্কে জানা আছে তোমার? কতটা অ্যাক্টিভ ফ্যান্স ফলোয়ার, ওর ফ্যান বেজ সম্পর্কে জানা আছে তোমার? মিয়া, তুমি লাইভে এসে ওমরান ফায়ারের সাথে টেক্কা দাও। হ্যাঁ, জুয়েল ভাই যিনি মানবিক কাজ করে, পুরো বাংলাদেশের মানুষ ওনার জন্য পাগল। আর এই থটস অফ বিল্লাল ওনাকে তুই তুই করে কথা বলতেছে। মিয়া, বড় বড় ইউটিউবাররা জুয়েল ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে না, আর তুমি তো মিয়া 2 দিনের থটস অফ বিল্লাল। আমি জাস্ট থটস অফ বিল্লালের ফ্যান্স ফলোয়ারের বিবেকের কথা চিন্তা করতেছি, কতটা পুর মাইন্ডের হলে ওকে সাপোর্ট দেয়। এর চেয়ে ভালো সুন্দর রিপোর্ট মিয়া আরও 5-6 বছর আগে করছে। খোঁজ নিয়ে দেখো মিয়া। তুমি আসছো মিয়া এখানে বই বের করার জন্য। ওকে ফাইন, তুমি বই বের করছো, এটা তোমার নিজস্ব পছন্দ। তো বইয়ের দামে 1,000 টাকা মানুষকে কতটা বোকা বানাচ্ছে চিন্তা করে দেখেন। একটা বইয়ের দাম 1,000 টাকা, যেখানে আমাদের মূল্যবান বইয়ের দাম আজ সর্বোচ্চ 300-400 টাকা। কতটা বোকা বানাচ্ছে মানুষকে। আবার কিছুদিন আগে শুনলাম তার শার্ট নাকি বিক্রি করা হবে। ভাই, এর কেউ নিয়ে পাবনায় ভর্তি করাও। अरे तेरी माँ का भोसड़ा फट जाएगा। अभी पुलिस में जा रही है, अभी तेरी गांड में ना लठिया दिलवा दूं। तेरी